জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলে গফুরত, সুখেরই গোলাপ চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত লক্ষ্মীচাপ হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সনম। পড়তে হলে 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হয় যে কোনো বিষয়। যদি অশুদ্ধ পড়েন তাহলে অর্থ পাল্টিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতেছেন? সে যে ভাষায় বলে শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে। 3 নম্বরে যে বুঝটুকু আপনি পেলেন ওই বুঝের ওপরে জীবন চালানো লাগবে। 4 নম্বরে এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। কয়টা বললাম? বলেন বলেন। আপনি এবার বলেন তো, যিনি পড়লেন এই 4টা এখনো ওনার ভেতরে এসেছে? শুদ্ধ করে হয়তো পড়েছে, যতটুকু পড়েছি হয়তো বুঝেছে, যতটুকুই বুঝেছে তার উপরে তার প্র্যাকটিক্যাল লাইফ যেটা বাস্তব জীবন মিলাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। 4 নাম্বার যেটা আলহামদুলিল্লাহ হিল্লাদি আয়াতটা পড়েছে, সব প্রশংসা ওই আল্লাহর জন্য হবে যিনি নাজিল করেছেন তার বান্দার প্রতি কিতাব। কি দিয়েছেন? এখন বলেন তো, সব জায়গায় আল্লাহর প্রশংসা হচ্ছে এ বাংলাদেশে? আরো জোরে বলেন। বিচার ব্যবস্থা যা আমরা বানিয়েছি সেখানে আল্লাহর প্রশংসা হয়? আল্লাহর প্রশংসা মানে কি ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়বেন? আমরা বিচারালয়গুলো দেখেছি, আদালত দেখেছি, সেখানে অনেকে আল্লাহর ওলি পাওয়া যাচ্ছে, ওরা বসে বসে সুবহানাল্লাহ পড়ছে। 1 হাত দিয়ে সুবহানাল্লাহ পড়ে আর আরেক হাত দিয়ে ঘোষের টাকা নিয়ে টেবিলে রাখে। এইটার নাম কি সুবহানাল্লাহ পড়া? এটা কি আল্লাহর বিধান আছে এখানে? না। এই জায়গায় অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার করে না ওই মানুষগুলো কাফের। তাহলে কাফের দেখার জন্য আমেরিকায় যাওয়া লাগবে? এদেশে বহু কাফের এখন আছে। বলতে পারেন হ্যাঁ আপনি কাফের বলছেন মানে আমি আল্লাহ একজন আছে বিশ্বাস করি না। আরে ভাই, আপনার এরকম বিশ্বাস আবু জেহেলও করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ বানিয়েছে এই কথা আবু জেহেল বিশ্বাস করতো না করতো না? বলেন বলেন। যেদিন বদরের ময়দানে যাবে যুদ্ধ করার জন্যে, সেদিন কাবার গিলাপ ধরে কান্নাকাটি করছিল। সকালে বলছিল কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি আজ বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ছিল যিনি, সে বিজয় পেয়েছে। তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? বলেন। ও হাজী সাহেবদেরকে পানি পান করাতো, সওয়াব হবে এই নিয়তে না, ইনকাম করার ধান্দায়। হাজী সাহেবদের পানি পান করিয়েছে। কাবা শরীফের রক্ষণাবেক্ষণার দায়িত্বে ছিল, তোমরা কাবার সভাপতি ছিল। আপনি নীলফামারী জামে মসজিদের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। আপনি বলেন আপনার চাইতেও বড় মসজিদের সভাপতি না? কেমন বড় মসজিদ? খালি 2-3 লাখ মানুষ ধরে একা, এই নাকি? না। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানব জাতির জন্য বানানো হয়েছে সেটা মক্কায়। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? এটা মক্কার প্রাচীন নাম। কোরআনে কারিমে আল্লাহ মক্কার জায়গায় বাক্কা দিয়েছে। এই শহরে সর্বপ্রথম যে ঘরটা বানানো, এখানে আল্লাহ মোবারক বরকত দিয়ে রেখেছেন এবং পথ নির্দেশিকা আছে পৃথিবীর মানুষের জন্য। এইরকম একটা ঘরের সভাপতি ছিল আবু জেহেল। মারণের পরে ওকে আল্লাহ কি আপেল খাওয়াচ্ছে? আমি 2016 সালে গিয়েছিলাম হজে। বদরের ময়দানে আমার নিয়ে গেল।
ওই যে ওই ময়দান দেখার জন্য পাশে আমারে বলছে ড্রাইভার সাহেব যে এই যে এটা আবু জেহেলের কবর, এখানে বহু পানি দেওয়া হয় কিন্তু কবরে ওরে তো আর মানে সে আদর করে মাটি দেয়নি, ওরা উব্দ করে রেখে দিয়েছে। এক কবরের ভেতরে 14 জন। কয়জন? 14 জন মরে গিয়েছিল না কাফের? ওখানে থেকে গ্যালন গ্যালন পানি উঠতেছে, পাশেই খেজুর বাগান, ওই পাশে সাহাবীদের কবর। কি শান্ত নির্মল পরিবেশে শুয়ে আছে তারা। আর এই শয়তানের কবরে এত পানি দেওয়া হয়, কোনো গাছ বাঁচে না, গাছ হলে মরে যায়। আল্লাহ ওরে আপেল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে টের পাচ্ছেন? নবীজি বলেন, আমি স্বপ্নে দেখেছিলাম মেরাজের রাত্রে আমার চাচা আবু লাহাব আর আবু জেহেল, এটা আপন চাচা না, এটা গিরাম সম্পর্কের চাচা, আর আবু লাহাব ছিল আপন চাচা। এই দুইজনকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগিয়ে চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। তার মানে আগুন লেগে গেছে ওর কবরে, এটা নবীজি নিজে দেখে এসেছেন। এই জন্যে তো কোনো গাছ হয় না, পানি দিলেও গাছ মরে যায়। তা আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ একজন আছে, আমরা যেমন বলি ও বিশ্বাস করত, কিন্তু আল্লাহর শক্তির সাথে পাওয়ারের সাথে ও আর একজনকে যোগ করত। আমরা যেমন যোগ করে বসে আছি, বলতে পারেন আমরা যোগ করি মানে হ্যাঁ ক্ষমতার উৎস জনগণ, এটা অনেকে বিশ্বাস করে না। অনেকের লেখাও আছে গঠনতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। এটা যদি কেউ বিশ্বাস করেন সে মুশরিক। কথা বলছে না কেন? আমি বললাম না ক্লাস চলছে, আজকে কিছু সংশোধন হয়ে যাওয়া লাগবে। সুতরাং এই বিশ্বাসে যারা আছেন আপনার ইমান নেই, আপনার নামাজ রোজা হজ যাকাত দান সাদগা এই রাত জাগে মাহফিলে বসা সব মাঠে মারা যাচ্ছে। প্রমাণ করার জন্য কোন বড় হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন যান। যদি মনে হয় যে ছোট মানুষ কি বলতেছে কি বলছে মানে যত বড় হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন। আল্লাহ ক্ষমতার উৎস এ কথা যারা বিশ্বাস করে না, যারা এ কথা বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস, তারা শিরিক করছে, ওরা মুশরিক। আর মুশরিক মরে গেলে ওর আমল নামা আল্লাহ ধনী কণার মতো ওর মুখের উপর এভাবে নিক্ষেপ করবে। এটা আমি বানালাম। অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। 23 নম্বর আয়াত, 19 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে। এটা ফুরকান সূরা। আল্লাহ বলেন যারা শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আসবে, ওটা ধলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেটা বোঝাতে চাচ্ছি কাটসাট কথা। আপনি যদি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করেন, বিশ্বাস করেন, ওই আকীদা নিয়ে থাকেন, আপনি মুশরিক, আপনার জান্নাত নেই। আপনাকে আবু জেহেলের মতো জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষায় এসে ফেল করে আবু জেহেলের মতো জাহান্নামী হবেন, আমরা এটা চাই না। আমরা চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই। বলেন, এই জন্য যারা এখানে এসেছেন এ মানুষগুলো আজকে আমরা চাই তেলাওয়াতকৃত যে আয়াতগুলো পড়লাম, এখান থেকে অন্তত আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কিছু দিও। বলেন আমিন। 1500 বছর আগে নবীজির পিঠ থেকে আল্লাহ আইয়ামে জাহিলিয়াত, কি বললাম, আইয়ামে জাহিলিয়াতের যে বিশাল পাথর বোঝা সরিয়ে দিয়েছিলেন। আর 1500 বছর পর 2024 সালের 5 আগস্টে আমি জাহিলিয়াতের একটা পাথর আমাদের বুক থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আই এম এ আর আমি, দুইটা একরকম না? আপনি রাগ করলেও আমি বলবো, কারণ ওদের যে কর্মকাণ্ড 15.5 বছরে পেলাম, এই কারণে বলছি। বিশেষ করে 2006 থেকে 24 পর্যন্ত যে অত্যাচার জুলুম আর নির্যাতন চালিয়েছে মানুষ হয়ে, মানুষের উপরে আত্মীয় স্বজনও বাদ দেয়নি, নিজের আত্মীয় বাদ দেয়নি। আমার বংশের 100 জনের 98 জন এই দলে ছিল। তারা যে অত্যাচার করেছে, আমি আপন ভাতিজা তাদের, অথচ আমি 3টা বছর জেলে থাকাকালীন তারা আনন্দ করেছে। এই যে অত্যাচার জুলুম নির্যাতন এভাবে করলেন, আপনার বিবেক কি মরে গিয়েছিল? আপনি নিজেও জানতেন যে আমার এই ভাইয়ের ছেলে কিচ্ছু জানে না, এ নিরপরাধ,
এ কোরআনের কথাগুলো প্রচার করে বেড়াই, এইটাই তার অপরাধ। এটা যদি আমার অপরাধ হয় তাহলে আমার গ্রামের যে মসজিদে যারা ওরা নামাজ পড়তো ওরা এই কোরআন দিয়ে পড়তো না? আমি প্রচার করি, ওরা কোরআনে কারিমের আয়াত দিয়ে নামাজ পড়ে, ওরা অপরাধী হলে ওরা অপরাধী, কিন্তু ওদের কোনো বিচার নেই। আমার ধোয়া তুলসী পাতা, আর যত দোষ এই নন্দ ঘোষের। সুতরাং এই জুলুম, নির্যাতন, অত্যাচারের সাথে যারা ছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যুগে যুগে দেখেছি জালেম যারা মানুষের উপর অত্যাচার করেছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা চাই এদেশে 15.5 বছরে যারা জুলমের সাথে, নির্যাতনের সাথে, অত্যাচারের সাথে যারা জড়িত, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিই। এটা মানবতার শত্রু। যতদিন থাকবে একটা ক্যান্সার, শরীরে ক্যান্সার থাকলে না কাটা পর্যন্ত আপনি ভালো হবেন না। এই জন্য ক্যান্সারগুলো আমার মনে হয় বাদ দেওয়াই ভালো, কারণ যে ষড়যন্ত্র এখনো চলছে এদেরকে যদি মাইনাস করা না যায় আরামে ঘুমানো সম্ভব না। এমনকি কবরে যেও চিন্তায় থাকা লাগবে। হ্যাঁ, কারণ যাদেরকে রেখে যাচ্ছি এই মানুষগুলোর ওপরে যে কি চলবে আপনি টের পাচ্ছেন না। এই জন্য নূহ নবী শেষ পর্যন্ত 950 বছর দাওয়াতি কাজ করে এইটা বলেছিলেন, রব্বিলা তাদারনি ফারদা, রব্বিলা তাজারনি, হে আমার মালিক তোমাকে আমি বলছি তুমি ছেড়ে দিবা না। রব্বিলা তাজার আলাল আরদি, জমিনের উপরে মিনাল কাফিরিনা দাজ্জার, দাঁড়ের বহুবচন দিয়ার বা দাজ্জার, একটা কাফেরকেও জমিনের উপরে তুমি ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার, কারণ ওর পেট থেকে পরবর্তীতে যেটা আসবে ওটা আরো ডবল হারামি হবে। এই জন্য যারা পালিয়ে গেছে 2 বোন একসাথে, আমরা চাই ওনারা ওখান থেকেই কবরে চলে যাক, অন্তত আমাদের এসে যেন আর না চালায়। পরবর্তী প্রজন্ম আমরা যারা রাজকে রেখে যাব তাদেরকে আমরা হযরত ওমরের মতো রেখে যেতে চাই। আর এইটা করতে হলে এই জুলুমের বিচার হওয়া লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা আজকেও শুনেছেন, 13 জনকে হাজির করেছিল গতকাল। বিচার ব্যবস্থা শুরু হয়ে গেছে। 1 নম্বর আসামি ওনারা 2 জন যারা পালিয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিকই বলিস ভাই, আলহামদুলিল্লাহ। কারণ বিচার যদি না হয় আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা আরো ডবল হারামি হবে। এই জন্য চাই বিচার হোক, এটা যেন একটা লিসন হয়ে থাকে, শিক্ষা হয়ে থাকে। কিয়ামত পর্যন্ত কোন জালেম কে যদি বসেও পড়ে চেয়ারে ও যেন ভয়ে থাকে না। দরকার নেই ভিক্ষা, কুকুর ঠেকা। আল্লাহ আমাদেরকে ওইটা যেন দেখার তৌফিক দেন, বলেন আমিন। দল মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠান শুধু মুসলমানদের না, আদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান উন্মুক্ত। আর সবাই আমরা এসেছি, আমি জানি অনেক হিন্দু নীলফামারী বাস করে, সব মানুষেরা আজকে এসেছে। যারা এসেছি সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের মানুষ হিসাবে কিছু দর্শনীয়, নিন্দনীয় গুণ আছে। কি বললাম? মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের ভেতরে কিছু দর্শনীয়, নিন্দনীয় এই গুণগুলো আছে। এটা আল্লাহ মানুষ বানানোর সময় দিয়ে দিয়েছে। কিন্তু এই গুণগুলো থেকে মুক্ত হতে পারবে শুধু মুসল্লিরা। কারা? আমরা আজকে ওই মাপের মুসল্লি হতে চাই, এই জন্যই তাফসীর মাহফিলে এসেছি। এখন প্রথমে দেখব যে এই গুণগুলো কি। সূরা মাআরিজের 19, 20, 21, 22 4টা আয়াত পড়েছি। তাফসীর আকারে কথা বলার জন্য বসেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দেন, বলেন আমিন। এবার আপনি জবান খোলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি হালুয়া দিয়ে। হ্যাঁ,
কি দিয়ে? অবশ্য হালুয়া। আরে ভাই, এটা তো আরবি শব্দ। হালুয়া দিয়ে আল্লাহ বানায়নি, তাহলে তো মানুষ খেয়ে ফেলবে। আল্লাহ মানুষকে বানিয়েছে হালুয়া করে। হালুয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে অস্থির। হালুয়া মানে কি? এখানে যত মানুষ আমরা আছি প্রত্যেকে অস্থির। মানুষ এক জায়গায় বসে থাকতে চায় না। যত আনন্দ দেন, যত আরাম দেন, আপনি এক জায়গায় বসে থাকার মতো কিছু দিয়ে আল্লাহ মানুষকে বানায়নিও, সব সময় অস্থির। এই যে জেলখানায় সুইডেন আসলাম ছিল আর 27 বছর, 5 তলায় ছিল, আমরা 4 তলায়। এক একজন আছে, কেউ 27 বছর, কেউ 45 বছর, একটা ঘরের ভেতরে। এদিকে 1.5-2.5 হাত, এদিকে খুব বেশি হলো 3.5 হাত। এতটুকু একটা ঘরে একটা মানুষ আছে কত বছর? 45 বছর। মুকিম গাজী আছে আজ 42 বছর। ওর 160 বছর জেল। ও যদি বেরও হয় কোনো দিন, ও আবার জীবিত হয়ে কব্বরে যাবে, আবার বের হবে, আবার কবরে যাবে। 160 বছর হায়াত আছে ওর। এই যে সুইডেন আসলাম, এখানে মার্ডার করতো, সুইডেনে চলে যেত, ওখানে মার্ডার করতো, এখানে চলে আসতো। নামই হয়ে গেছে সুইডেন আসলাম। ওর জীবনী দিয়ে একটা সিনেমা বানিয়েছে চলচ্চিত্রে, মান্নার আসলাম ভাই। মনে করছেন হুজুর কিছু জানে না? সব খবর আমার কাছে আছে। উনি একদিন রাত 9:30টার দিকে আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার এসে বলছে, আমির হামজা কই? যে এই তো। আমি তো ওনারে চিনি না ওইভাবে। বললাম, কে আপনি? বলছে, একটা মাসলা জিজ্ঞাসা করব হুজুর। বলেন তো। কি? আমার বউ আমাকে জিজ্ঞাসা করেছে, আমি আদালতে গিয়েছিলাম, ওই হাজতখানার ভেতরে আমার বউ এসে আমারে জিজ্ঞাসা করেছে, সে আবার নামাজ কালাম পড়ে, আমি ওইসবের ধার ধারি না। সে যেহেতু নামাজ কালাম পড়ে তো, আর 27 বছর আমি জেলে আছি। আমি কথাগুলো শোনার পরে মনে করলাম যে এত বড় এমন হয় কোনো কিছু হবে। কারণ 4:30-5টার পরে সব লক আপ লাগিয়ে দেয়, কেউ আর বাইরে থাকে না। অথচ ওই লোকটা আসছে রাত 9:30টায়। এ পাওয়ার আছে। প্রশ্নের উত্তর দেওয়ার পরে বললাম, কে আপনি? আমি সুইডেন আসলাম। ও ভাই বলেন। ওরে বাপ, এর নাম শুনলে 1 গ্লাস পানি খাওয়া লাগে। আরে আমার কাছে এসেছে। এই যে লোকটা আজকে 27 বছর জেলের ভেতরে এক ঘরে, যেহেতু উনি ফাঁসির আসামি, বহু মামলা, বহু মার্ডারের আসামি উনি। শুনলাম যে সরকার আসার পরে ওনাকেও ছেড়ে দিয়েছে। বলেন তো, এই লোকটা আরামে আছে মানে ওর ভেতরে থেকেও বাইরে ওর কমপক্ষে 20-22 লাখ টাকা উপায় আছে। ওনার যে ডান হাত, বাম হাত, বিভিন্ন হাত আছে, ওই হাতে উপায় করে আর জেলের ভেতর ওনার জন্য পাঠায়। বলেন সুবহানাল্লাহ। আমরা এই রকম যারা বসে আছি, জীবনে 1 মাসে 1 লাখ টাকা উপায় হয় না, আর ওর একটা ঘরের ভেতরে বসে বিভিন্ন হাত কাজ করছে, প্রতি মাসে মাসে সব খরচ বাদ দিয়েও 20-22 লাখ টাকা ওনার নামে আল্লাহর রাস্তায় পাঠায়। এই মানুষটার এত শান্তি, তার যে বেড, আমাদেরকে কম্বল দিত একটা পেড়ে থাকার জন্য, আর তার যে জাজিম দিয়ে বেড বানানো, তার ঘরের ভেতরে টিভি সেট করা, ওয়াইফাই লাইন দেওয়া, সব ব্যবস্থা। প্রতিদিন 2টা 3টা 4টা করে পত্রিকা আসে, মানে বাড়ির মতো। খাবার দাবারও উন্নত তার জন্য। এত কিছু থাকার পরেও লোকটা শুকিয়ে শুকিয়ে প্যারালাইজড হয়ে গেছে। আমি আসার আগে দেখেছিলাম একটা সাইড পড়ে গেছে, অনেক বয়স তো। যে লোকটা 27 বছর জেলে আছে, কমপক্ষে 30 বছর 35 বছর বয়স না হলে তার জেলে ঢোকেনি। এতগুলো মার্ডার করা লেগেছে তারপরে তো, যে সেই হিসাবে তার বয়স প্রায় 65-70 বছর হবে। এই বয়সে এতদিন পর্যন্ত একটা ঘরে কাটিয়ে দিল জীবনটা, কোনো কাজ করা লাগে নাই, কোনো কাজ নেই। 24 ঘন্টা শুধু বসে থাকা, খাওয়া আর ঘুমানো। কিন্তু মানুষকে আল্লাহ যে বানিয়েছে অস্থির করে, এই যে হালুয়া, এই কারণে তার শান্তি নেই। আমরা বাইরে 24 ঘন্টার 18 ঘন্টাও যদি পরিশ্রম করি, তারপরও মনে শান্তি আছে। কারণ জেলে যারা আছে ওদের চাইতে ভালো আছে। কারণ আমরা মুক্ত, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি।
আর এই লোকটা এই 4 দেওয়ালের মাঝেই এতগুলো বছর কাটিয়ে দিল। আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়েছি অস্থির করি, ও সব সময় ব্যস্ত। আমাদের ভেতরে এই আয়াতটার বাস্তবতা আছে না নেই? আছে, আমরা সব সময় ব্যস্ত। আমি পয়েন্ট আকারে বলি, দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ। 2 নম্বরে ইদা মাসাহ শাররু জাজুআ, যখন কোনো অকল্যাণ, ক্ষতি, বিপদ আপদ এগুলো তাকে ঘিরে ধরে তখন মানুষ হতাশ হয়ে যায়, হায় হতাশ করে। এটাও আছে, বিপদে পড়লেই মানুষ হতাশ হয়ে পড়ে না, আর মনে হয় সূর্য উঠবে না। সে যেই হোক, আপনি কি তাকাচ্ছেন না যারা আজ আদালতে হাজির হচ্ছে 15.5 বছরে তাদের দাপট দেখেছেন, অথচ এখন কাঁদতেছে। কিছুদিন আগে আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমার শেষ মামলা। হাজি সেলিম নাম শুনেছেন? পুরাতন ঢাকার অর্ধেকই তার। এক কাঠা জমির দাম যেখানে 1.5 কোটি 2 কোটি টাকা এক কাঠা জমির দাম, সেখানে অর্ধেক পুরান ঢাকা তার। আপনি হিসাব করেন কত কিছুর মালিক সে। কথা বলতে পারে না, এখন মুখ বন্ধ হয়ে গেছে, জবান আল্লাহ কেড়ে নিয়েছে, এখন গোগা করে। দেখলাম আদালতের এজলাসে দাঁড়িয়ে এই লোকটা হাওমা করে শিশুর মতো কাঁদছে, অথচ তার যে বাহিনী, তার ডান হাত, বাম হাত, উপরের হাত, নিচের হাত, বিভিন্ন হাত আছে, এতগুলো হাত তার কাজ করে। 15.5 বছরে রাজার মতো কাটিয়েছে, অথচ বিপদে পড়েছে, এখন শিশুর মতো কাঁদতেছে। নৌকা মার্কায় দাঁড়ায় উনি, নৌকা আর বলতে পারে না, এখন বলে হৌকা, শব্দটা উচ্চারণ হয় না ওনার। আমি এই যে জাজুআ বলছিলাম, মানুষ বিপদে পড়লে যত রকমের শক্তিশালী লোক হোক ও হতাশ হয়ে পড়ে। কি হয় বলেন বলেন? ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, আল্লাহ বলেন মানুষ যখন কল্যাণ কিছু পায়, যখন নিয়ামত পায়, যখন ভালো কিছু দুনিয়াতে পায়, তখনও কৃপণ হয়ে যায়, কিপটা হয়ে যায়, বখিল হয়ে যায়। এই যে গুণগুলো আল্লাহ বললেন মানুষের, কম বেশি সবার ভেতরে দুনিয়ায় আছে না নেই? বলেন। কিন্তু কে বলছেন বলেন তো? কিন্তু, ইল্লা মানে কিন্তু। আল্লাহ পাক বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু এই সমস্ত গুণগুলো তাদের ভেতরে হে নবী আপনি পাবেন না যারা মুসল্লি। কি প্রশ্ন আসতে পারে, আমরা কি মুসল্লি না? 5 ওয়াক্তের জায়গায় আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদ মিলে, আমরা এত বড় মুসল্লি, আর আপনি কি বলেন? হ্যাঁ, এটা আল্লাহর কথা। মানুষ অস্থির, মানুষ বিপদে পড়লে হতাশ হয়ে পড়ে, কোনো নিয়ামত পেলে, ভালো কিছু আসলে জীবনে কৃপণ হয়ে যায়, সম্পদ পেলে। সবার ভেতরে এই গুণ থাকবে না, শুধু মুসল্লি যারা তারা এই গুণগুলো থেকে মুক্ত থাকবে। এবার আপনি নিজের সাথে মিলান তো, যারা বসে আছেন, আপনি মনে করেন আমি তো মুসল্লি, এই গুণগুলো থেকে আপনি এখনো মুক্ত হতে পেরেছেন না? পারেননি। আমি দেখেছিলাম মুসল্লি, জেলখানার ভেতর একজন মুসল্লি পেয়েছিলাম, তার ভেতরে মানবীয়, এই দর্শনীয় এই গুণগুলো আমি পাইনি, সেও মুসল্লি। এত বড় বড় বিশাল বিপদের পাহাড় সামনে তার, অথচ কোনো হতাশা নেই, কোনো অস্থিরতা তার ভেতরে কাজ করছে না। চিন্তা করলাম ওই দিনে আয়াত পড়ে, আল্লাহ আমিও তো মুসল্লি, সে ক্লাস 5 থেকে শুরু করে আজ পর্যন্ত নামাজ পড়। আমি এতদিন পর্যন্ত 33 বছর বয়স আমার তো মনে হচ্ছে 11 বছর বয়স থেকে আমার নামাজ আর কামাই যায়নি, অন্তত ফরজ নামাজ। এর ভেতরে এই গুণগুলো আমারও আছে, তাহলে কি মুসল্লি আমি হলাম বলেন তো? কোরআনের আয়াতের সাথে আমার যে মুসল্লিগিরি এর সাথে মিলছে না, তাহলে আল্লাহর এই কথা মনে হয় খুব সত্য না? হ্যাঁ বলেন বলেন। মুসল্লিদের ভেতরে গুণ থাকবে না। কোন মুসল্লি? আল্লাহর পরের আয়াতে জবাব দিচ্ছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যে মানুষগুলো সর্বদা সদা তাদের নামাজে নিয়মিত। দাইমুন মানে সর্বদা। নামাজ 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরে মুসল্লি বলা হয় না। নামাজ 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, এটাও মুসল্লি না। জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, এটাও মুসল্লি না। ঈদের নামাজও পড়ে না, শুধু বাবা মরে গেলে জানাজা পড়ে,
এইটা মুসল্লি না। মুসল্লি আল্লাহর ভাষায় তারা যারা নিয়মিত নামাজি, 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময়ে যারা আল্লাহর ফরজ বিধান মনে পালন করে। পৃথিবীতে একটাই বিধান, আল্লাহ পাক বলেন এইটার জন্য আমি নিজে আমার নবীজিকে আরশে নিয়ে এসে তার উপরে লিখে দিয়েছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে নবী, নামাজ কিন্তু আমি ফরজ করলাম শুধু এই বলে না যে জান দিয়ে দিলাম, না, আমি লিখে দিলাম কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে যখন তখন পড়লেও হবে না। নামাজ পড়লে যেমন সওয়াব হয়, নামাজ ছেড়ে দিলেও সওয়াব হয়। কি বলছেন না? আমার চাইতে বেশি বলছে। আরে ভাই, সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথার উপরে, সূর্য যখন ডুবতেছে, এই 3 সময় নামাজ পড়তে পারবেন? তাহলে নামাজ ছেড়ে দেওয়া এই 3 সময় সওয়াবের কাজ। তাহলে নামাজ পড়লে যেমন সওয়াব হয়, নামাজ ছেড়ে দিলেও সওয়াব হয়। কথা বলেন না কেন? এই জন্য যখন তখন আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজের জন্য কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো, সময় মতো নির্ধারিত করে পড়া লাগবে। এই জন্য মুসল্লি আল্লাহর ভাষায় তারা যারা 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময় আদায় করে নেয়। মানবীয় গুণ, দর্শনীয় কিছু গুণ আছে, এগুলো আমাদের ভেতরে সবার আছে, কিন্তু মুসল্লিদের ভেতরে নেই। প্রশ্ন আসতে পারে, এরকম মুসল্লি তো বাংলাদেশে নেই। হ্যাঁ আছে, খুব কম। কি আছে? কম। আপনি নামাজে লম্বা সেজদা দেবেন, নফল নামাজে দেখবেন আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে। এখানে এমন কেউ আছেন জীবনে 1 ঘন্টার জন্য একটা সেজদা দিয়েছেন? না। আমি জেলখানায় বহু মানুষ পেয়েছি যারা এক সেজদায় 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। কি বলছে সে জানে আর আল্লাহ জানে। আমরা মনে করি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে না 30 সেকেন্ড লাগে, অথচ সে কি বলছে বলেন তো? 1-1.5 ঘন্টা সেজদাই পড়ে আছে। রাত 2:30টা 3টায় ওঠে 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা চলে যাচ্ছে। যেহেতু নফল নামাজে মাতৃভাষায় চাওয়া জায়েজ আছে, আর সবচাইতে বেশি মানুষের দোয়া কবুল হওয়ার জায়গা সেজদায়। কোন মানুষ যখন সেজদায় চলে যায়, ও যেন আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ওয়াসজুদ ওয়াকতারিব। নবী আপনি বলেন, যদি সেজদা দাও রবের কাছাকাছি চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সহ যারা এসেছি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, জীবনে সময় পেলে একটু সেজদা লম্বা করে দিবেন। এর চাইতে মজা, আনন্দ, শান্তির জিনিস দুনিয়াতে আর নেই। স্বামী স্ত্রীর ব্যবহারে শান্তি আছে, এর চাইতেও 100 গুণ শান্তি পাবেন যদি সেজদার ভেতরে আপনি আনন্দ পান। জীবনে আপনার মাথা তুলতেই মন চাবে না। পৃথিবীর যত মজাদায়ক বস্তু আছে সব চাইতে আনন্দের জায়গা আল্লাহর এই কুদরতের পাটা। এখানে আল্লাহ মনে হচ্ছে পা আপনার কপালের সাথে দিয়ে রেখেছে। আপনি যদি এই সেন্স দিতে পারেন, কখন আধা ঘন্টা 45 মিনিট চলে যাবে আপনি টেরও পাবেন। আমাদের নামাজ যেহেতু ওই মানের হয় না, এজন্য আমরা নামাজের ভেতরে কোনো আনন্দ, শান্তি, স্বস্তি পাই না। স্বস্তি পাওয়া যায় 4 দোকানে যেখানে গেবদ হয়। কথা বলেন না কেন? বাজারে যেখানে হট্টগোল, শোরগোল, যেখানে গালিগালাজ হয়, এরকম জায়গায় আনন্দ লাগে, ভালো লাগে থাকতে। কিন্তু নামাজের সেজদায় আজ আমাদের কোনো আনন্দ নেই, মজা নেই, স্বস্তি নেই। কারণ অধিকাংশ মানুষ আমরা নামাজের সেজদায় যা বলি বুঝি না, আর বুঝলে ওর বাস্তবতা, রুহানিয়াত যেটা, ওটা আমরা পাই না। নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এ কথা কোরআনে আছে, কিন্তু নামাজ পড়লেও অনেক মানুষ আল্লাহর বরদোয়া পায়। কোরআনে কারীম জানাচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই নামাজিগুলো। কোন বেনামাজিকে আল্লাহ বলেছে এখানে না, বলেছে ধ্বংস হয়ে যাক ওই মুসল্লিগুলো, ওই নামাজিগুলো যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই যে সাহুন, এ শব্দের ব্যাখ্যা হয় 4টা। 1 নম্বরে নামাজে দাঁড়াছে, নামাজের ভেতরে খুশু খুশু নেই। খুশু খুশু কি?
দেহের স্থিরতা লাগবে নামাজে, এরকম মন নিয়ে নামাজে দাঁড়াবেন, মনে হচ্ছে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি এইরকম চোখ, এরকম অন্তর আপনার তৈরি না হয়, অন্তত এই বিশ্বাস নিয়ে দাঁড়ানোই লাগবে যে মালিক আমাকে দেখতেছে। এটা হয় আমাদের? এই পরিবারে, এই পরিবেশে, এই মানে এখন আমি উঠতে পারিনি, তে আমার এই যে গুণগুলো দূর হবে কি করে? সুতরাং আমার মুসল্লি হতে চাই ওই মাপের, যে মাপের মুসল্লি হয়েছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনের ভেতরে পড়লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন খুশু নিয়ে, তেলাওয়াত করছেন সূরা কাহাফ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তার পাশে একটা বাচ্চা খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহার স্ত্রী দৃশ্য দেখার পরে দেখলেন স্বামী নামাজে আছে, ও নামাজ ছাড়ে না। আশপাশের লোকজন ডাক দিয়ে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে সাপটাকে মেরে ফেললেন। হইচই আরম্ভ হয়ে গেছে। হযরতে তালহা নামাজ শেষ করার পরে তাকিয়ে বলেন, স্ত্রী, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? হযরতে তালহার স্ত্রী বলে, আল্লাহু আকবার, স্বামী আমার, আপনি নামাজে ছিলেন, বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন, এই জন্য আপনাকে আমি কিছু বলি নাই। আশপাশের মানুষজনকে ডাক দিয়ে আমি নিজে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি। এতগুলো গ্যাঞ্জাম আওয়াজ, কত কিছু হয়ে গেল, একটা বারের জন্যও কি আপনার নজর ওইদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, স্ত্রী, নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমাদেরও কথা হয়, আল্লাহর সাথে না, জমির সাথে। নামাজে দাঁড়িয়ে কয় বিঘায় কয় বিঘা জমিতে কয় মন ধান হবে ও হিসাব করে। কথা বলেন না কেন? একটা লোক এসে ইমাম সাহেবকে গরম দিচ্ছে, আপনি নামাজ পড়ালেন কি করে? কেন? আসরের নামাজ পড়িয়েছেন আপনি 4 রাকাত। আমার তো 4টা দোকান আছে বাজারে, আমি এক এক রাকাতের ভেতরে এক একটা দোকানের হিসাব করি। আজ 3টা দোকানের হিসাব হয়েছে, এখনো 1 দোকানের হিসাব হয়নি। ও যে 1 রাকাত নামাজ পায়নি, ও হিসাব করবে কখন? আমি হাসির ছলে বলি নাই, এটা শিক্ষার জন্য বলছি। আজ হাজারো মানুষ আমরা এমন আছি এখানে, নামাজে কি পড়ি ওটা জানি না। নামাজের ভেতরে মন তৈরি করার জন্য আপনাকে আগে জানা লাগবে যে আপনি কি পড়ছেন। যখনই তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন আমার বান্দা সত্য বলেছে, এই কথার জবাব আমার বান্দা শোনার পরে বলে আর রহমানির রহিম। এটা আমি জবাব দেই, ও শোনার পরে পরের আয়াতে বলে মালিকি ইয়াউমিদ্দিন। এই যে 3টা প্রশংসা করলেন, সব কিছু আল্লাহ তোমার জন্যে। তুমি রহমান, তুমি রহিম, তুমি কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিকানা তোমার, কেউ ওই দিন কথা বলতে পারবে না। এ কথাগুলো নামাজে বলতে বলতে আমার আল্লাহ যেন এবার প্রশ্ন করছে, ওই কে তুই? এত প্রশংসা আমার করলি, কে তুই? কে? তোর পরিচয় বল দেখি। এ পৃথিবীতে যত মানুষ নামাজ পড়ে সবাই কিন্তু এবার পরিচয় দিচ্ছে যে আমি এ দেশের বাদশার ছেলে। এই কথা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার গোলাম। আমি কি? আমি তোমার গোলাম। কত ছোট হয়ে কথাটা বলা লাগে চিন্তা করেন তো। অথচ আপনি একজন সচিব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এ দেশটা হেলনি দিয়ে আপনি চালাতে পারেন। এই মানুষটা দাঁড়িয়ে বলছে, মাবুদ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার গোলাম, আমি ভৃত্য, আমি দাস, আমি গোলামের ঘরের গোলাম। শুধু আমি একা না, না'বুদু শব্দটা ছিল না'বুদু ইয়্যাকা, অথচ আমরা দেখি গ্রামারের কায়দা এখানে মিলছে না। ইয়্যাকা না'বুদু ফেল ফাইল, তারপরে মফুল হওয়ার কথা, অথচ আগে আল্লাহ মফুল দিয়ে দিয়েছেন। শব্দটা মিলিয়েছেন কি করে দেখেছেন? কিয়ামত পর্যন্ত এই শব্দ মানুষেরা পড়বে, কোনোদিন বিরক্ত হবে না।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধু আমি একা না, না'বুদু আমরা সবাই একমাত্র তোমারই ইবাদত করি। আমি তোমার বান্দা, তুমি আমাকে চিনতে পারলে না? ও আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আল্লাহ যেন এবার সহসায় জিজ্ঞাসা করছে, হামজা আমার গোলাম, কি সাহায্য করব বল। আমার কিন্তু অনেক কিছু প্রয়োজন ছিল। আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে। এই ওঠে কে গো? দাদা, মুরব্বী মানুষ যাচ্ছে, যাক, ওই যে পেছনে যুবক চলে যাচ্ছে, কেউ ভাই ওঠা উঠি যদি খুব জরুরি না থাকে উঠবেন না। নীলফামারী বাসী কিভাবে যেন আমরা বলতে চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার গোলাম, আমি একটু সাহায্য চাওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক বলেন, কি সাহায্য করব বল। সহসায় যেন সবাই আমরা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি পথ চাই। কি পথ? সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ চাই। আমার ছেলে নেই, ছেলে দরকার ছিল, আমি বলি নাই। আমার জমি জায়গার দরকার, আমি বলি নাই। আমার চাকরি নেই, আমি বলি নাই। আমার বহু জিনিসের অভাব আছে, আমি বলি নাই। কি বলেছি? আমাকে সরল পথ দেখান। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি বলে বান্দা তিনবার আমার প্রশংসা করলি, প্রথম 3টা আয়াতে প্রশংসা কার? আরো জোরে বলেন। তুই আমার গোলাম বলে পরিচয় দিলি, আর আমি ছাড়া কারো কাছে তুই সাহায্য চাইবি না, চাইতে পারিস না, এই কথাও ঘোষণা দিলি। কথাবার্তারা শুনে তো মনে হচ্ছে তুই ভালো পথে আসিস। আবার কি হেদায়েত দেব তোরে বল? আপনি নিজের থেকেই বলেছেন, কিন্তু কেউ আপনাকে লাঠি দিয়ে পিটিয়ে বলে না, এই বল। আপনি নিজেই বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা সারা জীবন শুনেছি সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ না। শুধু এতটুকু অর্থ করলে ভুল হবে। এটা শুধু সহজ সরল পথ না। মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ী সরল পথ। আমি এমন একটা স্থায়ী সহজ আর সরল পথ চাই, যেই পথ শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে জান্নাতে গিয়ে। আল্লাহ পাকের কাছে মনে হচ্ছে আমি তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে বলছি, আল্লাহ আমি এমন একটা পথ চাই যে পথে তোমার পুরস্কার পাওয়া যায়। আল্লাহ যদি বলে পুরস্কার কারা পেয়েছে, আপনি নিজেই এবার জবাব দিচ্ছেন, আন'আমতা আলাইহিম, যাদের ওপর তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি তো নিজেই তাদের নাম আমাকে শুনিয়েছো, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই যে 4 প্রকার মানুষকে তুমি পুরস্কার দিবা ঘোষণা দিয়েছো, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে আর সলিহীন বান্দাদেরকে। তুমি আমাকে এই 4 দল যেভাবে চলেছে, এই 4 প্রকার মানুষের রাস্তায় চালাও। প্রথমে আপনি কাদের পথ চেয়েছেন? নবীদের। কাদের? বলেন বলেন। আপনি নবীদের পথ 1বার 2বার না, এখানে যত মানুষ নামাজ পড়ে অন্তত শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার এই কথা বলা লাগে যে আল্লাহ আমি নবীদের পথ চাই। যদিও সরাসরি বলেননি। আন'আমতা আলাইহিমের ভেতরে যে 4 প্রকার নাম আছে, তার 1 প্রকার নাম কি? নবী। এই কথা বলেন না কেন? নবীদের পথ আপনি চাচ্ছেন আল্লাহর কাছে। কোনদিন ভেবেছেন যে নবীদের পথ কি? এ পৃথিবীতে এত কঠিন পথ পাড়ি দিয়েছে নবীরা। আল্লাহ প্রতিটি নবীকে উদ্দেশ্য করে জাতিকে জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে ওই জামানার মানুষগুলো ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, উপহাস করে নাই। আপনি বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন। কেউ কারো মেয়ের দিকে তাকিয়েছিল? কারো ঘর ভেঙে দিয়েছিল? কারো পাকা ধানে মই দিয়েছিল? কেন তাদের উপরে ঠাট্টা বিদ্রূপ?
একটা বারের জন্য আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে চিন্তা করলেন না আমি যে চাইলাম কি, আল্লাহ যদি সত্যি আমাকে নবীদের পথ দিয়ে দেয় আমি কি টিকে থাকতে পারবো? তো পৃথিবীর ইতিহাস এইটাই বলে নবীদের অধিকাংশ নাম ওই জামানার মানুষেরা পাল্টিয়ে দিয়েছে। ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে, তার উম্মতের ভেতরে কিছু মানুষ আব্রাহাম, এখনো পর্যন্ত আছে খ্রিস্টানরা আব্রাহাম বলে ডাকে ইব্রাহিমকে। আমি বিশ্বের কয়েকটা খ্রিস্টান দেশে গেছি, তাদের সাথে ট্রেনে বাসে চলাফেরা করার সময় কথাবার্তার এক ফাঁকে তারা দেখেছি বলেছে যে আমাদের নবী, তারা পরিচয় দিতে গিয়ে বলেছে আব্রাহাম। আব্রাহামকে পরবর্তীতে জানলাম ইব্রাহিম। আল্লাহ যাকে ইব্রাহিম বলেছে ওরা নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। মোসা নবীর নাম ইহুদিরা নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ, ওরা জোসেফ বলে ডাকে। হযরতে ঈসা নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে যিশু। আমি কি বানিয়ে বলছি? আপনি যান ওই সমস্ত জায়গায়, ওরা দেখবেন এই নামে ডাকে। নবীদের বিখ্যাত সাহাবী হযরতে জাবের, খ্রিস্টানরা তার নামটা পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে আলজেব্রা, একটা সাবজেক্ট বানিয়ে দিয়েছে। আলজেব্রা সাবজেক্ট নেই? আপনি তাকান দুনিয়ার দিকে, নবীদের নাম পর্যন্ত মানুষ কিন্তু পাল্টিয়ে দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন এর জন্য অলা তালমিজু আনফুসাকুম অলা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন কারণ নাম উলট পালট করে দিবা না। অথচ এইটার হিরিক চলছিল সারা বাংলাদেশে গত 15 বছর। আল্লামা শফি হেফাজতের আমিরের নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। কোরআনের পাখি দেলার হোসেন সাইদির নাম দিয়েছে দেল্লু রাজাকার। কথা বলছেন এখন। আব্দুল কাদের মোল্লা তার নাম দিয়েছে কসাই কাদের। আমার নামও পাল্টিয়ে দিয়েছিল, আমার নাম দিয়েছে পিসকে হুজুর। কি নাম দেখেন তো। অথচ নাম পরিবর্তন করে উলট পালট করে ডাকা, এটা কিন্তু কবিরা গুনাহ। তোমরা ঈমান আনার পরে কাউকে উলট পালট নামে ডাকবা না। এ বাংলাদেশে নাম পরিবর্তনের যে হিড়িক চলছিল, কত জায়গায় কত নাম পাল্টিয়ে উল্টা পাল্টা নাম বসিয়ে দিয়েছে। আপনার কে বলেছিল যে আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর এটা পাল্টিয়ে শাহজালালের নাম দেওয়া লাগবে? কে বলেছিল বলেন তো? এত হিংসা কোন কারণে আপনার ভেতরে? এটা পাল্টিয়ে থেকে 2-4টা কালি গেছে। সারা বিশ্বের যত জায়গায় বিমানবন্দরে এখান থেকে যায় তাদের পর্যন্ত জানানো লেগেছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে শুধু এই নামটা পাল্টাতে। কি হয়েছিল? সে কি দেশের জন্য কাজ করে নাই? আমার তো মনে হয় জিয়াউর রহমানের জীবনে যদি আল্লাহ কিচ্ছু ভালো না লাগে, ওনার কবুল না হয়, তো সৌদি আরবে হাজিজের জন্য আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছে নিম গাছ লাগিয়ে, এইটার জন্য আল্লাহ ওনারে মাফ করবে। ওই গাছকে এখন আর ওই দেশে মানুষ নিম গাছ বলে না, বলে জিয়া গাছ। কত মানুষ ওই জায়গায় আশ্রয় নেয়, বিশাল তাপ আরাফাতের ময়দানে এই গাছটার কারণে। আমি কি বানিয়ে বলছি? কত মানুষ সেখানে যায়, আশ্রয় নেয়। আমি নিজেও ছিলাম। আর আপনি তার নামটা সহ্য করতে পারলেন না, এসে আগে নামটা পাল্টি এমন মানুষের নাম দিয়েছে, এখন তো পরিবর্তন করবে, আবার আরেক ঝামেলা। এই যে নাম পাল্টিয়ে দেওয়ার হিড়িক, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত। ওরা খালি নাম পাল্টায়। এই ভারতে এখন শুরু হয়েছে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক নামগুলো। এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে একজন অন্যতম, এখন যিনি দায়িত্বে আছে। এই লোকটা মুসলিমদের বিভিন্ন নাম আজ পাল্টানো আরম্ভ করেছে। হায়দ্রাবাদ একটা জায়গার নাম আছে, সে নামটা পাল্টিয়ে এখন কৃষ্ণবাদ নাকি নাম দেওয়ার চেষ্টায় আছে। কত জায়গার নাম যে মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি যেখানে লুকিয়ে আছে, জড়িয়ে আছে, পাল্টিয়ে ওনাদের নাম বসানো লাগবে। কেন?
নাম পাল্টানো যাদের অভ্যাস, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়, এই যে রাশেদ খান মেনন, এই লোকটা এখন জেলখানায়। এই লোকটা কওমি মাদ্রাসাকে বলেছিল 20 বৃক্ষ। এই কথা বলছেন এখন। আল্লামা শফির মতো মানুষ, হাজার হাজার আলেমের উস্তাদ, তারে নাম দিয়েছে তেতুল হুজুর। ঈমান আনার পরে তোমরা কাউকে উলট পালট নামে ডাকবা না। যদি ডাকো, এরপরেও যদি তোমরা তাওবা না করো, ফিরে না আসো, তোমরা কিন্তু জালেম হয়ে মরবা। এই জন্য যারা এই হেডিক তৈরি করেছিলেন ইহুদি খ্রিস্টানদের মতো, তাদের অবস্থা কিন্তু ভালো না। আমি যে বিষয়টার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, আনামতা আলাইহিম, হে আল্লাহ আমি পথ চাই, যাদের পুরস্কার দিয়েছো তাদের 1 নম্বরে পুরস্কার পেয়েছে নবীরা। এর পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, কথা বলেন না কেন? 2 নম্বরে সিদ্দিকিন। সিদ্দিক কাকে বলে? হযরতে আবু বকর সিদ্দিক, এই নামটা আল্লাহর নবী তাকে উপাধি দিয়েছিলেন খেলা করার জন্য না, এমন এমন বিশ্বাস তিনি করেছিলেন। বিশ্বনবী শেষ পর্যন্ত বললেন, তুমি আজকে আবু বকর না, তোমার নামে আমি কিয়ামত পর্যন্ত একটা লকব লাগিয়ে দিলাম, তুমি আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে তিনি দ্বিধাহীন চিত্রে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন। আর আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সত্য মানতে চায় না। আপনি কিসের সিদ্দিক? সত্যকে সত্য জানার পরেও যারা মানে না, ওরা সিদ্দিক না, ওরা কাযযাব। বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং এখান থেকে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের সব দরজা বন্ধ, একটাও খোলা হবে না। শুধু খোলা হচ্ছে না তা না, তুফাত্তাহু মোজারে, বাবের বহুবচন আবওয়াব, একটা দরজা আপনার জন্য খোলা হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কতদিন? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনি জান্নাতেও যাচ্ছেন না, যাবেনও না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর কোরআনের কথা শোনার পরে মনে হয় যে ওরা মিথ্যা কথা বলছে, তাদের জন্য জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে নেই। আর জোরে বলেন। আপনি কিন্তু নামাজের শেষ কথা বলেছিলেন, রব্বুল আলামিন, আমি এমন মানুষের পথ চাই না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ, আমি ওদের পথ চাই না যে মানুষগুলো অভিশপ্ত, যারা লানত প্রাপ্ত, যারা পথভ্রষ্ট। এখানে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে। আমার প্রশ্ন, ইহুদি আর খ্রিস্টানরা তাদের উপরে নাজিলকৃত কিতাব তাওরাত, ইনজিল, কথা বলেন না কেন? এই কিতাবের ভেতরে আমাদের নবীর পরিচয় ছিল না? ছিল না? ছিল। এই পরিচয়গুলো থাকার পরে ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে আর অহংকার করে মানে নাই। বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা মানে না আমার নবীকে, কেন? হিংসা করে আর অহংকার করে। ওরা বলে যে নবী যদি শেষ নবী হয়ে আসবে, তা আমাদের ইহুদি বংশে আসবে, খ্রিস্টান ধর্মে আসবে। ও ইসলাম ধর্ম মুসলমানদের, ওটা আমরা মানি না। এটা হিংসা করে আর অহংকার করে। এই জন্য আমরা প্রত্যেক দিন 175 কোটি মানুষ তামাম দুনিয়ায় যারা আছে মুসলমান, সবাই তাদের জন্য বরদোয়া দিচ্ছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথচ এই বরদোয়া যে নিজের ঘাড়ে পড়ছে, কোনোদিন টের পান না। ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানে নাই। এই জন্য আল্লাহর লানত, আল্লাহর গজব, ওরা পথভ্রষ্ট। আর আমরা আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিচ্ছি, এরপরেও সত্যকে সত্য জানার পরেও অনেকে মানতে চায় না। বলে না, এ হুজুর আমার দলের লোক না, এ হুজুর আমার বাবার মুরিদ না। এই কথা বলছে না কেন? আমি কি বেশি বলছি না ঠিক বলছি? সুতরাং সত্যকে সত্য জানার পরও যারা হিংসা করে আর অহংকার করে মানেন না, আপনি ওই এক প্রকার ইহুদি আর খ্রিস্টান। আপনার নিজের বরদোয়া নিজের ওপরে বর্তাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নামাজের ভেতরে দাঁড়িয়ে যেগুলো বলা হয়, এইগুলো যদি মানুষ বুঝতো,
তাহলে নামাজের দ্বারা তার জীবনটা পুরা পাল্টিয়ে যেত, অস্থিরতা দূর হয়ে যেত, কোন বিপদে পড়লে হায় হতাশ করতো না। বহু মানুষকে আমি জেলখানায় গিয়ে এগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল দেখেছি, ওরাও আমাদের মতো মানুষ, কিন্তু নামাজি হওয়ার কারণে যেভাবে পড়া দরকার, এই কারণে আল্লাহ এই গুণগুলো থেকে তাদেরকে অলরেডি বাঁচিয়ে দিয়েছেন। আমরাও আজকে থেকে বাঁচতে চাই। বিপদে পড়বো কিন্তু নামাজের দ্বারা। যখনই বিপদ আসবে, যত বড় আসবে, সঙ্গে সঙ্গে সেজদা দেব কাকে? নাকি মাজারে? কে তো বিপদে পড়লে আগে মাজারে চলে যায়। কত নবীর জীবনী আল্লাহ কোরআনে দিলেন, একটা নবীর জীবনী আমাকে বলেন তো যিনি বিপদে পড়লে মাজারে যেয়ে বলেছে আমারে বাঁচান? পাবেন? বলেন। যত বড় বিপদ হোক, আপনার তো বিয়ের 10 বছর পরে ছেলে মেয়ে হয় না। হযরতে ইব্রাহিম নবীর বিয়ের 91 বছর পর্যন্ত সন্তান হয়নি। একটা দিনের জন্য তিনি কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার কাছে গিয়ে বলেছিলেন যে একটা সন্তান দেন? বলেন। তিনি বলেছিলেন, সেজদা দিয়ে বলতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। একদিন 2 দিন না, বিয়ের পরে 91 বছর পর্যন্ত একই দোয়া করেছেন। কতদিন? 91 বছর পরে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তাকে একটা সন্তান দিলেন। ফাবাশশার না হবে গোলামিন হালিম, হে আল্লাহ তুমি আমাকে সুসংবাদ দিলে হালিমের। কিসের? একে চাচা হালিম? কি হালিম? মামা হালিম, চাচা হালিম না। এমন সন্তান আমাকে দাও যে ধৈর্যশীল। হযরতে ইসমাইল যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন পৃথিবীতে, এইরকম জায়গায় দাঁড়িয়ে এত বড় বিশাল ধৈর্যের পরীক্ষা আজও কেউ দিতে পারেনি, কেউ পারবেও না। হযরতে ইসমাইলকে আল্লাহ উপহার দিলেন। খুব খেয়াল করে শুনবেন। হযরতে ইসমাইল আসলেন, ওনাকে ওই বাচ্চা অবস্থায় রেখে এসেছিলেন মরুভূমিতে। কাবা শরীফের এলাকায় ওই চত্বরে রাখার পরে তিনি দোয়া করেছিলেন, মাবুদ আমার এই সন্তান আর স্ত্রীকে রেখে গেলাম, দুধ এবং গোশতের অভাব যেন কোনোদিন না হয়। ওই এক দোয়া করেছিলেন। আজকের এই দিন পর্যন্ত কাবা শরীফের আশপাশে আপনি যে দেখবেন দুধ আর গোশতের অভাব নেই। হ্যাঁ, অন্যান্য ফল মাকড় আপনি ওখানে জন্মাতে দেখবেন না, ওগুলো তায়েফে হয়, আল কাসিমে হয়। কিন্তু এই জায়গায় পুরো আরব জাহানের ভেতরে বাংলাদেশের মতো 14টা দেশ যত বড়, সৌদি আরব একা এত বড়, এই বিশাল দেশে শুধু এই মক্কা এরিয়াতে দুধ, সে উটের দুধ বলেন, ছাগলের দুধ বলেন, দুম্বার দুধ বলেন, কোনো দুধের অভাব নেই, গোশতের অভাব নেই। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা দোয়া করেছিলেন একদিন 1000 বছর আগে। সেই দোয়া এখনো পর্যন্ত বলবৎ আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তার দোয়া কবুল হয়েছে কি করে লক্ষ্য করেন। হযরত ইব্রাহিম যখন বলেছিলেন আমাকে তুমি নেককার সন্তান দাও, আল্লাহ বলেন আমি গোলামিন হালিম দিলাম। উনি চিন্তা করলেন কেমন হালিম দেখে। হযরত ইব্রাহিমকে আল্লাহ যখন স্বপ্নে দেখিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। একটু খেয়াল করবেন, এখানে শিক্ষা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা রেখে এসেছিলেন বাচ্চা বয়সে মরুভূমিতে। 13 বছর পরে সন্তানের সাথে দেখা। কত বছর? বলেন বলেন। 13 বছর পরে ইবনে কাসির বলছে 13 বছর পরে যে একবারে সন্তানকে বলছে, সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি, তোমার রায়টা বলো। আমার প্রশ্ন হচ্ছে বিধানটা কার? এই যে আমি তোমার আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এটা দেখিয়েছে কে? কারণ তো সাধারণ মানুষ না, নবী, আর নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন কি হয়? বলেন বলেন। নবীদের স্বপ্ন হয় ওহী। আল্লাহ নিজে তাকে আদেশ দিচ্ছে, আইন করছে যে জবাই করো সন্তানকে। এবার আমার প্রশ্ন, উনি কেন এসে নিজের সন্তান ইসমাইলকে বলবে, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমার,
ফাংসুর মাজা তারও, আমি দেখলাম তোমাকে জবাই করছে, এবার তোমার রায়টা বলো দেখি। কেন তার কাছে জিজ্ঞাসা করা লাগবে? ও কি বালেগ ছেলে, মাত্র 13 বছর বয়স। জবাব পেয়েছি আমি তাফসিরের ভেতরে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওইসে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। জবাবে আল্লাহ যে গোলামিন হালিম দিলেন, সহনশীল ধৈর্যশীল একটা সন্তান। উনি চিন্তা করলেন, দেখি এবার পরীক্ষা করে কেমন হালিম দিয়েছে। একই চাচা হালিম না মামা হালিম? কেমন ধৈর্যশীল সন্তান আমি আজকে দেখি। নয়তো বিধান আল্লাহর, সন্তানকে ডাক দিয়ে জবাই করে দেবে। এই জায়গায় আবার বারবার প্রশ্ন করা দরকার কি, যে তোমার রায় বলো। উনি জানতে চেয়েছিলেন আল্লাহ যে হালিম দিলেন আসলে হালিম কিনা দেখি। সন্তান ওই রকম হালিম, ডাক দিয়ে বলে, ইয়া বাতি ফাল মা তো ওমার, হে আমার বাবা, যা আদিষ্ট হয়েছে আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি ইচ্ছা করে, শব্দের দিকে তাকান, সাতাজিদুনি সিন দিয়েছেন, সাতাজিদুনি অবশ্যই আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, কিন্তু এক বচন দেননি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলেননি, সাবিরিন। হে বাবা, আমি ইসমাইল শুধু একা না, আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়াতে আছে, আমি তাদের ভেতরে একজন। তিনি যদি বলতেন সাবের, আমি একমাত্র সন্তান, তাহলে অহংকার চলে আসতো। কথা বুঝতেছেন? আমি আল্লাহর বিধান মানছি, এটা অহংকার চলে আসতো যে এমন হালিম আমি, আমার মতো হালিম দুনিয়ায় নেই। এই অহংকার যেন না আসে, নিজেকে অহংকার থেকে মুক্ত করার জন্য তিনি বহু বচন শব্দ ব্যবহার করেছিলেন। বাবা, আমার মতো বহু হালিম দুনিয়ায় আছে ধৈর্যশীল, তাদের ভেতরে আমি একজন, যদি আল্লাহ চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খুশি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে যখন জবাই দেবেন। আল্লাহ ওই সময় ডাক দিয়েছিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ক্বাদ সাদ্দাকতার রুয়া ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমি তখন ডাক দিয়েছি, ইব্রাহিম ফালাম্মা আসলাম না আসলামা। আপনারা কি জেগে আছেন? এই আলেমরা নেই? শব্দকে এখানে এক বচন না দ্বি বচন? দ্বি বচন। ফালাম্মা আসলামা, কেন আল্লাহ দ্বি বচন দিলেন? হযরতে ইব্রাহিম ইসমাইল দুইজন যখন এগ্রি হয়ে গেছে, রাজি আল্লাহর বিধান পালন করার জন্য, একজন ছুরি হাতে নেওয়া আর একজন গলা দিয়েছে, দুইজনে রাজি, তখন আল্লাহর বিধান পালন করতে সোজা সহজ এবং সহজ হয়ে গেছে। বাংলাদেশের দিকে আয়াতটা মিলালে আমরা এখন দেখতে পাই, এই দেশে শুধু যারা টুপি মাথায় দেয় আর নামাজ পড়ি, এরা যদি চায় যে দেশে আল্লাহর বিধান কায়েম হোক, সম্ভব না। কথা বলেন না কেন? অন্তত আল্লাহতে বিশ্বাসী যারা, আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমাদেরকে ইসমাইলের ভূমিকায় আল্লাহর বিধান পালন করার জন্য গলা যদি দেওয়া লাগে, দেওয়া লাগবে। আর যারা আমাদের অভিভাবক আছে এই দেশে, যারা দেশটা চালাবে, এই মানুষগুলো যদি ইব্রাহিমের ভূমিকায় পালন করে যে হ্যাঁ আমরা আল্লাহর বিধান পালন করতে চাই, দুইজনে যখন আমরা এক হয়ে যাব, এই দেশে আল্লাহর আইন জারি হতে বেশি সময় লাগবে না। আমি এইটা বোঝাতে চেয়েছিলাম। আমার ভাইরা, গলা বসে যাচ্ছে, কি সমস্যা কি?